আপনি কি মনে হয় বলেন তো, শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়ে রেখেছে কেন? তারা চায় কি? মানে কারণটা কি হতে পারে? তাকে নিয়ে কোনো বিশেষ পরিকল্পনা আছে, ফিউচার, ফার্দার, নাকি নেহায়তি উনি ওই যে বলছেন না, আমি যা দিয়েছি তা কেউ দিতে পারেনি, কৃতজ্ঞতা বোধ থেকে তাকে একটা কৃতজ্ঞতা না, মানে এখানে তো অনেক কথাবার্তা আছে। যে একটা কথা আছে, আমার মনে আছে, আমি একবার ওই বিএনপি নিয়ে যখন বইটা লিখি তখন বিএনপির কয়েকজন নেতার আমি সাক্ষাৎকার নিয়েছিলাম। তাদের একজন ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন। তো তিনি তো একসময় ছাত্রলীগের অনেক বড় নেতা ছিলেন। তো গেলাম, তো সেই স্টাইলেই কথাবার্তা হচ্ছিল। তো উনি আমাকে যেটা বললেন যে ইন্ডিয়া ৭৫-এর পরে তারা প্রথম গ্রুমিং করলো এরশাদকে, এটা হচ্ছে ওনার ভার্সন। তারপরে হাসিনাকে নিয়ে তাদের প্ল্যান, ইন্টারিম পিরিয়ডটা তারা চালালো হোসেন মোহাম্মদ এরশাদকে দিয়ে, কিন্তু তাদের আলটিমেট ইয়েটা ছিল হাসিনাকে নিয়ে, তাকে ওইভাবে গ্রুম করা হয়েছে। নাইলে আমি কোনো কারণ দেখি না শেখ হাসিনার, যিনি ওই যে ৭৫-এর হত্যাকাণ্ডের সময় ছিলেন ইউরোপে, তিনি কেন ভারতে এলেন? ভারতে তো তার আসার কথা না, তাই না? ইউরোপ ছেড়ে ভারতে আসবে কেন একজন লোক? চতুর্দিকে ভারত, কেন? ভারতের প্রভাব শেখ হাসিনা যথেষ্ট। তার সন্তানকে তো ভারতে পাঠান নাই, আমেরিকায় পাঠাইছেন। সেটা তো লেখাপড়ার জন্য, তার লেখাপড়া করার জন্য পাঠাইছেন। লেখাপড়া করার তো ওরা তো ভারতে লেখাপড়া করতো দিল্লিতে, তারপর তো আমেরিকায় পাঠালো কেন? এটা আপনি মানে আমার আমাদের ধরেন ফিউচার বা তার ভবিষ্যৎ খোঁজার জন্যে, মানে জীবিকার জন্য হচ্ছে- কেউ ভারতের কথা ভাবে না, ভাবলে তো ওদিকেই ভাবে। হ্যাঁ, ওই দিকেই ভাবে। তাইলে ভারতের কথা ভাবে কখন? যখন এটা অন্য কোনো অন্য কোনো ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট থাকে। সেই ইন্টারেস্টটা কি? সেটা হচ্ছে ভারত মনে করে যতদিন শেখ হাসিনা বা তার মতন একজন বাংলাদেশকে চালাবে, ততদিন ভারত তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হবে না, ডিস্টার্বড হবে না। সে তো ঠিকই। সেটাই। এখন একই ধরনের অন্য কোনো ব্যক্তি যদি ভারতের কাছে আস্থাভাজন হয়, তাহলে সেই লোক ভারতের কাছে গ্রহণযোগ্য হবে। যতদিন এই বিকল্পটা তৈরি না হবে ততদিন তো ভারত তাকেই, তার উপরেই নির্ভর করবে। এখন ভারত দেখেছে যে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হচ্ছে তার খুবই বিশ্বস্ত, আস্থাভাজন, এবং এবং তো ফলে ওই ধরনের একটা সম্পর্ক গড়িয়ে গেছে। আর ভারত তো শেখ হাসিনাকে আশ্রয় দিবে, না দিলে তো ভারতকে আর কেউ বিশ্বাস করবে না। ভারতের তো জিওপলিটিক্যাল ইন্টারেস্ট আছে, আশেপাশের দেশগুলো ছোট ছোট, মানে দুর্বল। তো সুতরাং ভারত যদি একবার এরকম যদি মানে এরকম বিপদের, বন্ধুর বিপদের সময় পাশে না দাঁড়ায়, তাহলে সবাই ভাববে ভারত বেইমান, বিট্রেয়ার। তো তাকে তো আর কেউ বিশ্বাস করবে না। তো ভারতের মতন দেশ, যাদের একটা ভূ রাজনৈতিক এজেন্ডা আছে, একটা লং টার্ম পার্সপেক্টিভ আছে, তারা তো ওইভাবে হিসাব করেই পা ফেলে। তো সুতরাং ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তার স্বার্থে, এবং শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন তার স্বার্থে। উভয়ের স্বার্থ এখানে কোইনসাইড দুটো করেছে। মেলে কেমনে? মানে আপনি যেরকম করে বললেন, তাতে ইন্ডিয়া আশ্রয় দিয়েছে তারা যাতে এই এলাকায় তাদের আধিপত্য রাখতে পারে। ইন্ডিয়া আশ্রয় দিয়েছে, ইন্ডিয়া তার মিত্রকে, তার মিত্রর প্রতি কমিটমেন্ট থাকে। এবং আপনি দেখবেন এটা ভারত বলতে কিন্তু ভারতের সব রাজনৈতিক দল বসে মিটিং করে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছে। আমরা জানি ৫ই আগস্টে পরে তারা, অর্থাৎ এখানে বিজেপি, কংগ্রেস বা অন্য কোনো দলের ব্যাপার না। তারা মনে করেন ভারতের জাতীয় স্বার্থে এইরকম একটা সরকার বাংলাদেশে থাকা উচিত, যে ভারতের স্বার্থ রক্ষা করবে। শেখ হাসিনা এটা সাকসেসিভলি এবং কি বলে সাকসেসিভলি এবং সাকসেসফুলি এটা করেছেন। এখন তারা তাকে মিত্র মনে করে তার দুঃসময়ে তার পাশে দাঁড়িয়েছে। এখন দুঃসময়ে যদি তার পাশে না দাঁড়ায়, তাহলে ভারতকে আর কেউ বিশ্বাস করবে না। তো মানে জাস্ট এইটুকুই বলবেন নাকি তার সাথে তাদের স্বার্থ জড়িত আছে? তার স্বার্থের কথাই তো বললাম, তাদের স্বার্থ রক্ষা করেছে বলেই তো এইটা। এখন তাদের স্বার্থ যদি তাকে বাদ দিয়ে অন্য কাউকে দিয়ে রক্ষা করা যায়, তাহলে তো তারা তার দিকেই যাবে, তাই না? তো
তো সুতরাং কিন্তু তারা এখনও মনে করে, আমার ধারণা তারা এখনও মনে করে যে বাংলাদেশে মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা হচ্ছে তাদের একমাত্র মিত্র। যতক্ষণ পর্যন্ত তারা বিকল্প মিত্র খুঁজে না পাবে ততক্ষণ পর্যন্ত তারা শেখ হাসিনাকে প্যাট্রোনাইজ করে যাবে।